হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য সুমন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। নতুন ভিডিও অ্যাকচুয়ালি আমাদের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে। অ্যাকাউন্ট ওপেনিং আমাদের প্রচণ্ড একটা বড় সমস্যা আসছে কি, যে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সাথে সাথে ম্যাক্সিমাম অ্যাকাউন্টের ফর্ম ব্ল্যাঙ্ক চলে আসছে। ব্ল্যাঙ্ক অর্থাৎ কাস্টমার আইডি আর অ্যাকাউন্ট নাম্বার দুটো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সেখানে কিছু আসছে না। আবার যখন পরীক্ষা যখন ট্রাই করছি, সেকেন্ড টাইম দেখছি আবারও সেই ফর্মটা ওপেনিং হয়ে যাচ্ছে। তো আমি সমস্ত সিএসপির উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে যখন আপনারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্মে যাচ্ছেন, তো ফিল আপ করুন, সব কিছু ঠিকঠাকই ফিল আপ করে সাবমিট করুন। বাট অ্যাকাউন্টের কাস্টমারের থেকে একটু সময় নিয়ে নিন। কারণ আপনি এইভাবে আমার নিজেরই দুটো তিনটে প্রবলেম হয়েছে। আপনি যখন একবার দুবার তিনবার বারবার ট্রাই করছেন, তো দেখছেন যে সেই জায়গায় সেই কাস্টমারের দুটো তিনটে আইডি হয়ে অ্যাকাউন্টটা হয়ে যাচ্ছে। এটা তো একটা প্রবলেম গেল। দ্বিতীয়ত আরেকটা জিনিস, যখন দুটো কি তিনটে বা দুটো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে, তো দুটো অ্যাকাউন্ট যখন দুটো অ্যাকাউন্ট, আবার দুটো অ্যাকাউন্টের দুটোই কাস্টমার আইডি আলাদা। তো সেক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট যখন হচ্ছে সেই পর্যন্ত ঠিকই আছে, পরবর্তীতে দেখা যাচ্ছে সেই কাস্টমারকে কোন অ্যাকাউন্ট ব্যবহার করবে, এটা একটা জানার একটা খুব প্রসেস। যেমন আপনি সাথে সাথে কাস্টমারকে আবার অ্যাকাউন্ট ওপেনিংয়ের ফর্মে যাওয়ার দরকার নেই। কোনো একটা সোশ্যাল সিকিউরিটি ফর্ম ওপেন করবেন, দেখবেন কোন অ্যাকাউন্টের শেষের বা কোন কাস্টমার আইডি ওখানে আসছে বা কোন অ্যাকাউন্টের লাস্ট চারটে ওখানে শো করছে। তো দুটো অ্যাকাউন্টের মধ্যে কোনটা আধার লিঙ্ক হয়ে আছে, জেনুইন অ্যাকাউন্ট হয়েছে, আপনি সেটা দেখলে বুঝতে পারবেন যে এই অ্যাকাউন্টটা সঠিক আছে, তাহলে সেই অ্যাকাউন্টটা কাস্টমারকে ব্যবহার করতে দেবেন। এটা অবশ্যই খেয়াল করবেন। না হলে দুটো অ্যাকাউন্টের জন্য আপনি যখন ব্রাঞ্চে ফর্ম জমা দেবেন, নিজে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে কোনটা দেবো বা কোনটা কাজ করব। আমি তার জন্য আগে থেকেই ভিডিও করে জানিয়ে দিলাম, বা বিষয়টা অনেকের মধ্যে চলেও এসছে, নলেজের মধ্যে চলে এসছে যে এটা এইরকম ব্যাপার। তো তাও অনেক নতুন সিএসপি আছে যারা কনফিউশনের মধ্যে থাকে যে আমার এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব। তো সেই উদ্দেশ্যে বলবো যে যদি কোনো কারণে দুটো আইডি দুটো অ্যাকাউন্ট হয়ে যায়, তো সেই অ্যাকাউন্টটা প্রথম কাস্টমার যখন আসবে, অবশ্যই তার অ্যাকাউন্ট এনকোয়ারি করে চেক করে দেবে। কোনো অ্যাকাউন্টে আগে ডিপোজিট করবে না। যদি দুটো অ্যাকাউন্ট হয়ে যায়, কাস্টমারকে ডেকে আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাকাউন্টটাকে এনকোয়ারি করবে, বা কোনো তার সোশ্যাল সিকিউরিটি একটা ফর্ম ওপেন করবে, চাই এপিআই হোক বা জেজিবিআই এসবিআই, যে কোনো একটা। তো তার কোনো একটাতেই ওপেন হবেই। হওয়ার পরে শেষে দেখবেন তার আধারের লাস্ট চারটে শো করবে ওখানে, অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট চারটে শো করবে, এমনকি সিআইএফ নাম্বারটাও শো করবে, অর্থাৎ কাস্টমার আইডি। তো আপনি দেখলে বুঝতে পারবেন যে কোন অ্যাকাউন্টটা জেনুইন আছে। এবার যে অ্যাকাউন্টটা ফলস হয়েছে, একটা সিআরএম এর মধ্যে গিয়ে ফলস অ্যাকাউন্ট হয়ে গেছে, সেই অ্যাকাউন্টটা আপনারা রাখবেন না, অ্যাকাউন্টটা ব্যবহারও করবেন না। আমি একটা রিকোয়েস্ট করবো কি, অ্যাকাউন্টটা একটা কাজ করবেন, কাস্টমারের ডকুমেন্টের সেট আপটা পুরোপুরি ব্রাঞ্চে নিয়ে গিয়ে বলবেন যে আমাদের সিস্টেমের কারণে বা ব্যাংক সার্ভারের কারণে অ্যাকাউন্টটা ডবল হয়ে গেছে, স্যার আপনারা একটা অ্যাকাউন্ট ক্লোজ করে দিন। এই অ্যাকাউন্টটা আধার লিঙ্ক কমপ্লিট আছে, এই অ্যাকাউন্টটা কাস্টমার ব্যবহার করবে, আমরা কাস্টমারকে দিয়েছি রিসিভ কপিটা। ঠিক আছে, তো এই পর্যন্ত ঠিক আছে। পরের যেটা আসছে আমি, তো যখন আপনি বারবার ট্রাই করছেন বা বারবার ট্রাই করবেন না, রিকোয়েস্ট একটাই কি বারবার ট্রাই করবেন না। আপনি একবারই ট্রাই করুন, নিয়ে কাস্টমার থেকে একটু সময় নিয়ে নিন। যে ফর্মটা সাবমিট করেছেন, সাবমিট করার পরে আপনার তো ইউএফ নাম্বারটা দিচ্ছে না, সেটা হয় আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, বা কন্ট্রোল পি দিয়ে যেমন আপনি রিসিপ্ট সেভ করেন সেরকম একটা রিসিপ্টটাকে সেভ করে রাখুন, যাতে পরবর্তীতে আপনি ইউএফ নাম্বারটা ওখান থেকে বার করতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাস্টমারের থেকে একটা দিন অর্থাৎ 24 ঘন্টা ওয়ার্কিং ডে হতে হবে। আপনি ওয়ার্কিং ডের মধ্যে 24 ঘন্টা সময় নিয়ে নেবেন। 24 ঘন্টা পরে, একদিন পরে, অর্থাৎ একদিন পরে যখন কাস্টমার আসবে, ওই সেভ নাম্বারটা, ওই নাম্বারটা যে ওই নাম্বারটা আছে ওটা দিয়ে এনকোয়ারি করবেন। ওর মধ্যে আমি দেখলাম ম্যাক্সিমাম অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে একটু সময় থাকলে। একটা রাত পার হলে বা ওয়ার্কিং টাইমটা পেরিয়ে পরের দিন যখন আসছে, তো সেখানে ম্যাক্সিমাম অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। আমি নিজে দেখলাম, আমার নিজে তিনটে চারটে হয়ে গেছে, আমাকে আর দুবার ওপেন করতে হয়নি। তো দুবার যখন আপনি ওপেন করবেন, তো সেই কাস্টমারগুলো দুটো অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি রিকোয়েস্ট করবো কি, আপনারা একবার ট্রাই করুন, একবার ট্রাই করে যখন দেখবেন ব্ল্যাঙ্ক আসছে, দ্বিতীয়বার, বারবার গ্রুপে দেখছি এই স্ক্রিনশটটা প্রচুর আসছে, সমস্যা তো হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। তাহলে কেন বারবার ট্রাই করছেন? আমি এর আগের ভিডিওতে বলেছি, এখনও বলছি, এটাকে বারবার ট্রাই করার কোনো দরকার নেই। আপনার যে স্ক্রিনশটটা এসছে তেমনই হয় মোবাইলে নিয়ে রাখুন, না হলে ওটাকে পিডিএফ আকারে সেভ করে রাখুন, একদিন পরে দেখুন হয়ে যাবে। এইবার এক্ষেত্রে আমাকে অনেকে কোশ্চেন করতে পারে যে আমি এটা করলাম বা আমার তার পরের দিন আমার হলো না। এখানে একটা পয়েন্ট আছে, আপনার হয়নি ঠিকই আছে, বাট আপনি তাও জিনিসটাকে ট্রাই করলেন বা দেখলেন, ঠিক আছে। তো অনেকের এক্ষেত্রে আমার কাস্টমার আইডিও হয়ে যাচ্ছে। এবার আপনি যদি মনে করেন যে এখানে কিছুই হয়নি, তাহলে পরবর্তীতে সেকেন্ড টাইম আপনি কাস্টমারকে আরেকবার ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন পরস্পর আপনি ট্রাই করছেন, সেক্ষেত্রে তার ফর্মটা সিআরএমে গিয়ে একটা আটকে যাচ্ছে, সাবমিট তো ভালোভাবেই হচ্ছে না। তো ব্যাংক সিস্টেমের কারণে সেই জায়গায় দেখাচ্ছে হয় তার দুটো হয়ে যাচ্ছে, না হলে তার কাস্টমার আইডিতে গিয়ে সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে
একটা কাস্টমারের অ্যাকাউন্টের একটা প্রবলেমের জায়গা তৈরি হচ্ছে। তো রিকোয়েস্ট একটাই যে আপনারা এই জায়গায় একটা কাজ করবেন, কোনো রকম দুবার ট্রাই করবেন না। ফার্স্ট টাইম যখন ট্রাই করছেন এই নাম্বারটা ভিডিও আপনাকে সেভ করে নিয়ে আবার পরবর্তীতে তার পরের দিন আবার যেমন ট্রাই চেক করার দরকার চেক করবেন, আপনি অ্যাকাউন্ট নাম্বার নিঃসন্দেহে পেয়ে যাবেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের আপডেট এইটুকু বা এই পর্যন্ত। অবশ্যই আমাদের সাথে থাকুন, নতুন নতুন তথ্য নিয়ে আসবো। একটু বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো। আর রিকোয়েস্ট কি, আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন, তাহলে কি হবে আর নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। হ্যাঁ, প্রত্যেক বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করুন, যে যে সমস্যাগুলো আসছে আমাদের গ্রুপে শেয়ার করার চেষ্টা করুন। আমরা চেষ্টা করবো সেইগুলোকে দেখে কোনো কিছু সমাধান করার জন্য বা দেখার জন্য যেগুলো আমরা পারবো কি আর, যে আমাদের মধ্যে আছে এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তো যদি কোনো ফ্রেন্ডের কাছে কোনো রকম সলিউশন বা সমাধান থাকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে কোনো রকম দ্বিধা করবেন না, দেখান বা আমরা সেই জিনিসটা ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরবো। তো বন্ধুরা ভালো থাকুন সবাই।